বিসমিল্লাহ রহমানির রাহিম। ফায়জা রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি অন্যরকম ব্যতিক্রম একটা রেসিপি, যেটা হচ্ছে বিট লবণ। বিট লবণ সাধারণত আমরা যেটা বানাই, ঘরে ঘরে বানায়, বাজারে বিক্রি করে, এটা কিন্তু অরিজিনাল বিট লবণ না। অরিজিনাল বিট লবণ মটকির মধ্যে বানায় 6 মাস 1 বছর, এটারে মটকির ভিতরে ভরে রাখে, পরে পাথরের মতো আকার নেয়। ওটার দাম অনেক বেশি। আমরা যেটা বানাই এটা ঘরোয়াভাবে বানাই, তবে প্রক্রিয়া একই। তারাও গরম হিট দিয়ে বানাইয়া তারপরে ওরা ময় মশলা দিয়ে ওটা প্রক্রিয়া করে, আর আমরা যেমন নগদ বানাই নগদই খেয়ে ফেলাই। আসল ঘটনা হচ্ছে জিনিস একই, লবণও একই, মশলা একই। তো এই যে আমি দেখেন, আমি এই যে ভালো করে এটা ভাইজা, নুনটারে ভাইজা, আমি এই যে গোলমরিচ দিছি আর দিছি আপনার এই জিরা। হ্যাঁ, অনেকে ধনিয়াও দেয়, আমি ধনিয়াটা আমার ভালো লাগে না ফ্লেভারটা। হ্যাঁ, তারপরে আমি এই যে দেখেন শুকনা মরিচ দিছি, শুকনা মরিচের গুঁড়া, একদম মিহিন গুঁড়া। যেমন আমার লবণটাও খুব মিহিন, ওইভাবে আমি পরে ছাকছি। ছাকার পরেও মনে করেন কোনো ময়লা টয়লা আমি পাই নাই। হ্যাঁ, কোনো কিছু দানা মোনা কিছু ছিল না, খুব পিওর করে আমি ভাইজা পরে। আর জিনিসটা হচ্ছে আপনার শেষের দিক দিয়া, তখন ভাজা হয়ে যাবে পুরাপুরি, শেষের দিক দিয়ে আপনারা দিবেন ইয়াটা। ওই যে আমি দেখেন বিট লবণটা বানায় যে সাজায় দেখাইতেছি। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক দিবেন, শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। দোয়া করি, দোয়া চাই, মাফ করি, মাফ চাই। দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী।